একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। ডক্টর মাহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা, যে আমরা সংস্কার করছি। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু পরিবর্তন, শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে, যিনি পরে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, আপনার জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছি। এরপরে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছেন। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছিলেন, বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছিলেন। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না, যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে।